জিনিসটা দেখা হইল তোমার নাম কি? একটা কথা বুঝো, আমরা কিন্তু এই জায়গাটা আটকে দিচ্ছি। আমরা সমস্যা কিন্তু ওই জায়গাটাতে আমরা যদি একটা লিগেল অ্যাকশন নেই, তারা ভেরিফিকেশন রিপোর্ট আমরা দিতে পারি আওয়ার পর। আর তো আমরা চাই না কত সুবিধা পড়াশোনা করছি, মা বাবার আশা, সবার আশা আমরা জানি। আমরা এই যে বুঝি না তা না, আমরা পড়াশোনা করে কিনে আইছি না। আমি তোমার কথা যেটা বলছি মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর নিকট একটাই আবেদন, উনি কিছু বলুক না, উনি কিছু বলছেন না, আমরাও কিছু বুঝতে পারছি না। আমাদেরও তো কাজকর্ম আছে, আমরাও ফেলে আসছি। তো কি বলবো উনাকে, উনি কিছু বলুক। উনার কি অসুবিধা শিক্ষক নিয়োগ করতে? এত সমস্যার মধ্যে উনার মানে নিয়োগে কি প্রবলেম? এত যে স্কুলের সমস্যা হচ্ছে, আইন তো সবার জন্য দেখছি। হ্যাঁ, এই যে দেখুন চিড়ে কি করেছে, শিক্ষকদের চিড়ে ফেলেছে। তাহলে ভবিষ্যৎ কার কি আপনি দেখতেই পাচ্ছেন। কে চিড়েছে? এই যে আমাদের আইন, এই যে আইনের এই অবস্থা, ঠিক আছে। তো যেখানে শিক্ষক নেই সেখানে মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরপরে আইন আদালত কিভাবে কি হবে, ওরা কিভাবে আগামী দিনের ভবিষ্যৎ কি হবে দেখতেই পাচ্ছেন। এটাই হবে আগামী দিনের ভবিষ্যৎ। তো যতদিন না উনি কিছু বলবেন আমাদের খোলামেলা করে যে কি করা উচিত, আমাদের কি করা উচিত, আর উনি কি ভাবছেন আমাদের নিয়ে, ততদিন পর্যন্ত তো আর আমাদের কিছু বলার থাকে না। হয়তো একদিন সবাই চুপ করে যাবে, এডুকেশনও চুপ করে যাবে, শিক্ষাও চুপ করে যাবে একদম। আর আমাদের সমাজ কোথায় স্কুলগুলির অবস্থায় ফাটা ফ্লেক্স করা হয়েছে, কি বল মানে কি হয়েছে? ব্যাপার হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিষয়, সেখানে এটা রাজ্য সরকারের ব্যাপার, এখানে আমাদের কিছু করার নেই। আইনের মধ্যে থেকে যেটা সম্ভব সেটাই ওরা করতে পারবে, কিন্তু আইনের বাইরে কোনো কাজ করা ওটা হবে না। কিন্তু আমরাও দেখতে পেলাম যে ওদের যে ফ্ল্যাক্সটা এটা পুলিশ কর্তৃপক্ষ থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে। এটা ভুল কথা, পুলিশকে তো ছিঁড়তে যাবে? এটা তো আমরা নিজের চোখে দেখলাম। না, এটা প্রশ্ন এদেরকে আটকানো হয়েছে, সেটাই এরা তো আন্দোলন করছে, তার মানে পুলিশ ফ্ল্যাগ ছিঁড়ে দেবে। না, এটা ঠিক